বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় প্রায় ৪১,০০০ কর্মী রয়েছে। এর মধ্যে আরএমজি কারখানার শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। এ নিয়ে তৃতীয় দিনের মতো সকাল ৯টায় পুনরায় ওই সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। দর্শক, এ বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, এখনো কি বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা? তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, কি বলছেন তারা? তানিয়া, আসলে গাজীপুরের সারাবো এলাকায় যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল যে পার্ক রয়েছে, সেই পার্কের শ্রমিকরা কিন্তু গত ৩ দিন ধরে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি ১ মাসের বকেয়া বেতন। সেই ১ মাসের বকেয়া বেতনের দাবিতে যে মহাসড়ক রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক, সেই নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু তারা আন্দোলন করে বিক্ষোভ করে এবং যান চলাচল বন্ধ রেখেছে এবং তাদের দাবি যে ১ মাসের বকেয়া বেতন পরিশোধ হলেই তারা এই মহাসড়ক থেকে সরে যাবে। এবং শ্রমিকদের সাথে আমার কথা হয়েছে, শ্রমিকরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই বকেয়া বেতন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত এই মহাসড়কে কিন্তু তারা অবস্থান করবে। আমি যদি একটু জানিয়ে রাখি, গত শনিবার সকাল ৯টা থেকে ৭টা পর্যন্ত, সন্ধ্যা ৭টা পর্যন্ত কিন্তু তারা এই মহাসড়ক অবরোধ করে তারা সরে যায় এবং রবিবারে কিন্তু একই অবস্থায় ৯টা থেকে কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে এবং আজ সকালেও কিন্তু সকাল ৯টা থেকে এখন পর্যন্ত কিন্তু তারা অবরোধ করে তারা কিন্তু এই মহাসড়ক অবস্থান করছেন এবং তারা বলছেন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের এই বকেয়া বেতন পরিশোধ করানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই মহাসড়ক ছেড়ে যাবেন। এবং আমার সাধারণ যে যাত্রী রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে তারা কিন্তু আসলে এই সড়কে যাত্রী এবং চালক এবং পথচারী যারা রয়েছে তারা কিন্তু এই সড়কে পায়ে হেঁটেই কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে এবং ভোগান্তি কিন্তু চরমে রয়েছে এবং এইখানে কিন্তু আসলে দুই পাশে কিন্তু দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে এবং তারা কিন্তু চরম ভোগান্তি পড়ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে কারখানা শ্রমিকদের সাথে কিন্তু বারবার কথা বলে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত এই মহাসড়ক অবস্থান করেই কিন্তু তারা কিন্তু এই মহাসড়কে রয়েছে। এবং তারা আবার একটু জানিয়ে রাখি, তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই বকেয়া বেতন পরিশোধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মহাসড়কে তারা অবস্থান করবে। তো এই ছিল গাজীপুরের নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া।